কবিতা ঐতিহাসিক। কলমে কবি আজিজুল হক, কণ্ঠে আমি পারমিতা। আমার অস্থিমজ্জায় জন্ম তোমার, আমার হৃৎপিণ্ডের শিহরণ থেকে তোমার অস্তিত্ব বিস্ফোরিত হয় প্রতিটি ধূলিকণায়। তুমি তো আমার ইচ্ছের প্রতিরূপ। আমার ইচ্ছেগুলো ভালোবাসার প্রতিরূপে বিবর্তিত হয়ে তোমাকে শ্রেষ্ঠ নারীত্বের মর্যাদায় উন্নীত করে। প্রিয়তমা, আর তোমার ইচ্ছেগুলোর সন্নিবেশ আমায় কবিতা হতে শেখায় বারবার। আমি কবিতায় তোমার অস্তিত্ব খুঁজে পাই অহরহ। প্রিয়তমা আমার, তোমার কণ্ঠ ওষ্ঠব্যাপী আমি রাঙিয়ে দিয়েছি কবিতার স্বর। তুমি সেই স্বর দিয়েছ রূপ সঙ্গীতে। প্রতিদিন আমি একান্তে সেই সুরে তোমাকে খুঁজি মাধবীলতা। তোমার একান্ত একাকী মুহূর্তগুলোকে নীরবে নিরিবিলিতে। তোমার সুগন্ধি সবুজ বাতায়নে আকাশ মাথা নোয়ায় বারবার। আমি সেই আকাশের কোলে মাথা রেখে তোমার সম্মানে সম্মানিত হই, তোমাকে পেয়েছি বলেই। তোমাকে ভালোবেসে আমি উন্নত সভ্যতার অধিকারী হই, অর্জন করি আমৃত্যু শোকের কারাগারের সর্বোচ্চ শিখর। বটবৃক্ষের মতো উঁচু হয় মাথা আমার, সেই মানুষের মতো যে আকাশকে ছুঁতে পেরেছিল নচিকেতার মতো। ঈশ্বর মাথা নুইয়েছিল নচিকেতার দৃষ্টিতে চোখ রেখে। অপরিসর বনভূমির অশিক্ষিত আদিবাসী আমরা। মাটি ভেদ করে জন্ম আমাদের। একদিন মাটিতেই মিশে যাবে আমাদের সমস্ত অহংকার। শুধু প্রেম বেঁচে থাকবে মনন জুড়ে। আমরা দুজন আদম ইভের উদ্যান থেকে কৃষ্ণ মোহাম্মদের প্রেম বিলিয়ে দেব বদর আর কুরুক্ষেত্রের রণক্ষেত্রে। তার ঘ্রাণ আমাদের রক্তে অস্থিমজ্জায় সঞ্চালিত। কেননা ঈশ্বরের জন্মলগ্নের শ্রেষ্ঠ সাক্ষী আমরা দেহাতি মানুষ। ফুলসেরাতের গভীরতাকে হারিয়ে আমরা পাড়ি দেব জলে ডুবে থাকা পাথরের মতো স্নিগ্ধ নিটোল আর সহাস্য হৃদয়ে। তোমার ঠোঁটে তখন আপ্যায়নের মাধুর্য। শিশির ভেজা সজীবতায় সৃষ্টি হবে আর একটা সভ্যতা। তোমার সঙ্গে মিশে গিয়ে আমি আবার মাটিতেই ফিরে যাব অনন্ত নিবিড় সহবাসে।